যেটাকে যেটাকে আমরা জহিরুর রেওয়ায়েত বলি অথবা মাসাইলুল উসুল বলি। এই মাসাইলুল উসুল এর হলো প্রথম তবকার নাম। ও তুসাম্মা জহিরুর রেওয়ায়াতি আইদান। আর এই প্রথম তবকার মাসাইলুল উসুল বা জহিরুর রেওয়ায়েত, এটার দুইটা নাম, একটা হলো মাসাইলুল উসুল আর একটা হলো জহির রেওয়ায়েত। সেটি বলছে ও তুসাম্মা জহিরুর রেওয়ায়াতি আইদান, এটিকে জহিরুর রেওয়ায়েতও বলা হয়। জহিরুর রেওয়ায়েত বা মাসাইলুল উসুল এগুলি কোন কোন মাসলাগুলি? ওহিয়া মাসাইলু রুবিয়াত আন আসহাবিল মাযহাব। এগুলি ওই মাসাইল, যে মাসাইলগুলি মাযহাবের প্রণেতা যারা রয়েছেন, মাযহাবের প্রধান যারা রয়েছেন, তাদের থেকে যে সমস্ত মাসাইলগুলি বর্ণিত হয়েছে। আর মাযহাবের প্রধান, হানাফি মাযহাবের প্রধান তিনজন, আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, যাদেরকে একত্রে আল উলামা উস সালাসা বলা হয়। ইয়াকালুহুম আল উলামা উস সালাসা। ওয়াকাদ ইয়ালহাকু বিহিম জুফার ওয়াল হাসান ওয়া গায়রুহুমা মিম্মান আখাযাল ফিকহা আন আবি হানিফা। এদের সাথে আরো কয়েকজন যুক্ত হন যারা সরাসরি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে ফিকহ গ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে জুফার এবং হাসান রাহিমাহুল্লাহ তাআলা। لكن الغالب الشائع في ظاهر الرواية أن يكون قول الثلاثة। তবে জাহিরুর রেওয়ায়েত বলতে যেটি মানুষের কাছে প্রচারিত, মানুষ যেটিকে বুঝে জাহিরুর রেওয়ায়েত বলতে যেটার প্রচার আছে, সেটি হলো এই তিন ব্যক্তির কথা, উলামাউস সালাসার বক্তব্য, তাদের সকলের ঐকমত্যের বক্তব্য, আও কাউলি বাদিহিম, অথবা তাদের কারো কারোর বক্তব্য, অর্থাৎ তিনজনের যে কোনো একজনের, দুজনের বা তিনজনের বক্তব্যকে জাহিরুর রেওয়ায়েত বলে। এই মর্মেই এই কথাটি বেশি প্রসিদ্ধ, মানুষের কাছে এটি প্রচারিত হচ্ছে। সুম্মা হাযিল মাসাইল আল্লাতী তুসাম্মা বিযাহিরির রিওয়ায়াতি ওয়াল উসুল হিয়া মা উজিদা ফি কুতুবি মুহাম্মদ আল্লাতী হিয়াল মাবসুত। তাহলে এই তিনও ব্যক্তির বক্তব্য পাশাপাশি সেখানে কিছু জুফার রহমতুল্লাহ আলাইহ, হাসান রহমতুল্লাহ আলাইহির কথাও আছে। আসহাবুল মাযহাব কর্তৃক বর্ণিত এই বক্তব্যকে যাকে আমরা মাসাইলুল উসুল বলছি অথবা জাহিরুর রিওয়ায়াত বলছি, এই মাসালাগুলি সংকলিত হয়েছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে, যে কিতাবগুলিকে পর্যায়ক্রমে আল মাবসুত, সিয়াদাত, জামিউস সগীর, ওয়াসিয়ারুস সগীর, ওয়াল জামিউল কবির, ওয়াসিয়ারুল কবির নামে যে কিতাবগুলি প্রসিদ্ধ, যে কিতাবগুলিকে আমরা জানি। ওয়াইন্নামা সুমিয়াত বিজাহিরির রিওয়ায়াত। তো এই মাসাইলুল উসুলকে জাহিরুর রিওয়ায়াত কেন বলা হয়, এর পিছনের কারণ কি? তো জাহিরুর রিওয়ায়াত এই জন্য বলা হয় কারণ লিয়ান্নাহা রুবিয়াত আন মুহাম্মাদিন বিরিওয়ায়াতিস সিকাতি। কারণ এই মাসলাগুলি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন যারা সিকা রাবী, সিকা বর্ণনাকারী, এরকম সিকা রাবীদের বর্ণনায়, পরম্পরায় এই মাসাইলগুলি বর্ণিত হয়েছে। ফাহিয়া সাবিতাতুন আনহু ইম্মা মুতাওয়াতিরাতান আও মাশহুরাতান। হাদিসের মতো, হাদিসের যেরকম রিওয়ায়াত আছে মাশহুর, মুতাওয়াতির, তো এই বর্ণনাগুলি হানাফি মাযহাবের এই ফতোয়াগুলি, মাসাইলগুলি তার থেকে, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে হয়তো মুতাওয়াতির ভাবে বর্ণিত হয়েছে অথবা মাশহুর ভাবে বর্ণিত হয়েছে। তো মুতাওয়াতির এবং মাশহুর পর্যায়ের যে বর্ণনাগুলি, এগুলি হলো জাহিরুর রিওয়ায়াত বা মাসাইলুল উসুল। তো এইখানে আমরা আলোচনা করছিলাম তবকাতুল মাসাইল, অর্থাৎ হানাফি মাযহাবে মাসাইলের প্রকারভেদ, মাসলাগুলিকে তিনটা স্তরে বিভক্ত করা হয়েছে, তার ভিতরে এই প্রথম স্তরে। আসানিয়া, দ্বিতীয় স্তর হলো মাসাইলুন নাওয়াদির, নাওয়াদিরের মাসাইল। নাদিরাতুন নাওয়াদির মানে বিরল, এটা একটি পরিভাষা।
শাব্দিক অর্থ হলো বিরল, কিন্তু এর পারিভাষিক অর্থ হলো এমন মাসাইলকে হানাফি মাযহাবে নাওয়াদিরের মাসাইল বলা হয়, যেই মাসাইল যেই মাসলাগুলি আসহাবুল মাযহাব থেকেই বর্ণিত। এগুলিও আবু হানিফা, মোহাম্মদ, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, জুফর রহমতুল্লাহ আলাই, হাসান রহমতুল্লাহ আলাইয়ের থেকেই বর্ণিত, তাদেরই বক্তব্য। কিন্তু লা ফিল কুতুবিল মাযকুরা, এই বক্তব্যগুলি আগের যে 6টি কিতাবের কথা বলা হয়েছে, এই 6টি কিতাবের কোন কিতাবের ভিতরে আসেনি, লিপিবদ্ধ হয়নি। বাল ইম্মা ফি কুতুবিন উখর লি মুহাম্মাদিন গায়রিহা, অথবা হয়তো তো এই 6 কিতাবের ভিতর আসেনি, কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির আরো কিছু কিতাব আছে, যেমন কিসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রকিয়াত, এই জাতীয় কিতাবের ভিতরে এসেছে। কিন্তু ফিকহ সংকলনের ওই মৌলিক যে কিতাবগুলি, জিয়াদাত মাবসুত, জামিউ সগীর কাবীর, সিয়ারুস সগীর কাবীর, এগুলিতে আসেনি। এসেছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ লিখিত অন্য কিতাবগুলিতে। যেমন কয়েকটি কিতাবের নাম বললাম, যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কর্তৃক রচিত কিসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রকিয়াত, এই জাতীয় কিতাবের ভিতরে এই মাসলাগুলি বর্ণিত হয়েছে। এই জন্য এগুলিকেও নাওয়াদির বলা হচ্ছে, এই মাসলাগুলিকে নাওয়াদির বলা হয়। তাহলে ওয়াইন্নামা কিলা লাহা গায়রু যাহির রাওয়ায়াতি, এগুলি যাহির রাওয়ায়াত হতে পারলো না কেন? মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাবে বর্ণিত হয়েছে, তারপরেও নাওয়াদির বা দ্বিতীয় তফকার মাসলা হয়ে গেল কেন? লিআন্নাহা লাম তুরবান মুহাম্মাদিন বিরিওয়ায়াতিন যাহিরাতিন সাবিতাতিন সাহিহাতিন কাল কুতুবিল উলা, কারণ এই মাসলাগুলি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কর্তৃক প্রকাশ্য রেওয়ায়েতে সহিহ সনদে আগের যে 6টি কিতাবের ভিতর যে সনদগুলি রয়েছে, ওই সিহা সিত্তার পর্যায়ের ওই রকম পর্যায়ের বর্ণনা বা রেওয়ায়েত এই কিতাবগুলিতে এইভাবে সংকলিত হয়নি। আবার এমন হতে পারে যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাবেই নেই বর্ণনা, অন্য কারোর কিতাবে আছে। ওয়াইমা ফি কুতুবিন গায়রি মুহাম্মাদিন কা কিতাবিল মুজাররাদ লিল হাসান ইবনে জিয়াদ ওয়া গায়রিহি, যেমন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির রচিত কিতাবে আসেনি, এসেছে হলো হাসান ইবনে জিয়াদের কিতাবে, যেমন মুজাররাদ নামক একটি কিতাব, সেখানে এসেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেই 40 জনের ফতোয়ার বোর্ড ছিল, সেখান থেকে যেই মাসলাগুলি তারা চর্চা করতেন, যেগুলি তাদের ফতোয়া, তারা সকলেই মতামত পেশ করতেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিতেন, ওই সবগুলি ক্লাসের যে লেখা, এই লেখার দায়িত্ব ছিল মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখতেন। এমন নয় যে অন্যরা লিখতে পারতেন না। আগের জামানার মানুষ লেখার থেকে মুখস্থটাকে বেশি গুরুত্ব দিতেন। আগের জামানার মানুষের মেধাশক্তি, স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা সবকিছু সামনে নিয়ে তারা লেখার চাইতেও মুখস্থ করাকে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু পরবর্তী ওয়ালাদের কথা চিন্তা করে এই ফতোয়াগুলি সংকলন করেছেন, লিখেছেন। তো এই জন্যই অনেক বড় বড় ব্যক্তি আছেন যারা হাদিস মুখস্থ করেছেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন, কিন্তু কোনো কিতাব লেখেননি, বরং অন্যরা কিতাব লিখেছেন। অনেকেই যারা লিখেছেন তারা পরবর্তী ওলাদের কথা চিন্তা করে লিখেছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 5 থেকে 7 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, কিন্তু তিনি হাদিসের কিতাব লেখেন। ফিকহের উপরেও তেমন কোনো কিতাব তিনি সরাসরি লেখেননি, ছাত্রদের দিয়ে লিখিয়েছেন। তো সেই বিষয়টি এই কারণেই মূলত ওই ফতোয়া বোর্ডের সকল সদস্যই লিখেছেন, বিষয়টা একরকম না, যার যার মতো শেষে সংকলন করেছেন হয়তো, কিন্তু এটাই মাশহুর ছিল তৎকালীন সময়েও এবং বর্তমানেও, যে আবু হানিফা রহমতুল্লাহ মাসাইলগুলি সব মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। তাহলে
যদি অন্য কোনো কিতাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো শাগরেদ অন্য কোনো ব্যক্তির কিতাবেও যদি ওই মাসলাগুলি সংকলিত হয় ওই ৬টি কিতাব ছাড়া, সেগুলিকেও আমরা নাওয়াদির বলব। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিরও কিতাব আছে, সেখানেও যদি থাকে একই কথা। অমিনহা কুতুবুল আমালি লাবি ইউসুফ, এবং তার অন্তর্ভুক্ত হলো কুতুবুল আমালি, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির আমালি নামক কিতাব। আমালি এটা ইমলা উনের বহুবচন। ইমলা মানে লেখা, রচনা করা, সংকলন করা। তো তার বহুবচন হলো আমালি। তো আমালি কিতাব কাকে বলা হয়? আমালি কিতাবে একটা বৈশিষ্ট্য আছে। আগের জামানায় যেই পদ্ধতিতে এলেম চর্চা হতো সেটি হলো একজন আলেম কোনো একটা বড় মসজিদে মেহরাবে মেম্বারে বসবেন, আর তার চতুর্পাশে অনেক ছাত্র বসবেন কলম খাতা নিয়ে। তখন আলেম ওয়াজ, আমরা বর্তমান যেভাবে ওয়াজ করি, নসিহত করি, সেই ওয়াজ নসিহতের মতো করে তিনি কথা বলতেন। এই কথাটা বলতেন তার অন্তর থেকে, তার দিলের ভিতরে যা আসতো, আল্লাহ যা তার ইলহাম করতেন সে অনুযায়ী। আর তার আশেপাশে যে সমস্ত সাগরেদিন থাকতো তারা এগুলি লিপিবদ্ধ করে নিত। পরবর্তীতে তারা যা লিখেছে সবগুলি একত্রিত করত। একত্রিত করার পরে যেই একটা পুস্তক, একটা বইয়ের আকার ধারণ করত, সে বইটিকেই তারা নাম দিত ইমলা বা আমালি। এটি তৎকালীন সময়ের একটি এলেম চর্চার একটি, ওই সময়ের পরিপ্রেক্ষিতে এভাবে ওলামায়ে কেরাম খানকার মতো করে এলেম চর্চা করতেন। আমাদের মতো বিল্ডিং, মাদ্রাসা, এমন ক্লাসিক্যাল এবং একাডেমিক এই সিস্টেম, এই পদ্ধতি তৎকালীন ছিল না। তো সে কথাই বলছে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির যে আমালি কিতাব, এই ইমলা উনের বহুবচন আমালি। আমালি কিতাব, ইমলা কাকে বলে? লেখানো বা লেখা। এটা হচ্ছে ওয়াহুয়া আইয়াকুদাল আলিম, একজন আলেম তিনি বসবেন, ও হাওলাহু তালামিজ, তার চতুর্পাশে ছাত্ররা থাকবে, বিল মাহাবির ওয়াল করাতিস, কালি এবং খাতা নিয়ে। মাহাবির বলছে, আগের জামানায় তো আমাদের মতো এত সুন্দর মানে এই কলমুর রসাস এগুলি ছিল না, জেল পেন ছিল না ওখানে। ওই যেভাবে লিখতো আর কি, কালি আলাদা থাকতো, কলম আলাদা, ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো। জেল পেনের আমাদের বর্তমান তার হলো আধুনিক। ফায়াতাকাল্লামুল আলিম বিমা ফাতাহাল্লাহ, তখন আলিম কথা বলতেন, আল্লাহ তার অন্তরে যা অন্তঃকরণ করতেন, মিন জহরি কলবিহি, তার অন্তর থেকে, হৃদয় থেকে এলেমের ব্যাপারে তিনি কথা বলতেন। অতাকতুবুত তালামিজা, ছাত্ররা তা লিপিবদ্ধ করতো। সুম্মা ইয়াস্তামিউনা মা ইয়াকতুবুনাহু, এরপর তারা যা লিখেছে সেগুলিকে একত্রিত করত। ফায়াসিরু কিতাবান, তখন এটি একটি কিতাবের আকার ধারণ করত। ফায়ুসাম্মুনাহু আল ইমলা ওয়াল আমালি, এই কিতাবকে তারা ইমলা বা আমালি বলতো। ওয়া কানা যালিকা عادة السلف من الفقهاء والمحدثين وأهل العربية وغيرها في علومهم। আর এটি ছিল তৎকালীন সময়ে সালাফে সালিহিন, সালাফ এবং ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আরবলা এবং গয়রে আরব সকল তাদের এলেম চর্চার ক্ষেত্রে একটা পদ্ধতি ছিল। ফান্দারাসাত লিজাহাবিল ইলমি ওয়াল উলামা, সেরকম বড় বড় আলেম ওলামা চলে যাওয়ার কারণে এই পদ্ধতিটা বিলুপ্ত হয়ে গেছে। ওয়া ইলাল্লাহিল মাসির, উলামা উশ-শাফিঈয়্যা ইসাম্মুনা মিসলাহু তা'লিকা। এটা হানাফি মাযহাবের এই সিস্টেমের, এই পদ্ধতিতে লেখা বইগুলিকে আমরা আমালি বলি। আর একই সিস্টেমে, একই পদ্ধতিতে ইমাম শাফি মাযহাবের যে চর্চা হতো সেই চর্চা তারা আবার এক প্রজন্ম পরের কথা, আগের প্রজন্মওয়ালারা এটাকে আমালি বলতো, পরের প্রজন্মওয়ালারা এটাকে তারা বলা শুরু করলো তালিকা। ওয়া ইম্মা বিরিওয়ায়াতিন মুফরাদাতিন মিসলা রিওয়ায়াত ইবনে সামাআ, অথবা হতে পারে ওই, এটা কিন্তু আগের বর্ণনায় চলছে। আগে যে বললো যে নাওয়াদির কাকে বলে, নাওয়াদিরের দুইটা পরিচয় পিছনে গেছে। আবার এখানে বলছে আবার এমন হতে পারে ওয়াইম্মা বিরিওয়ায়াতিন মুফরাদা, একক কোনো বর্ণনাও হতে পারে। মিসলা রিওয়ায়াত ইবনে ইসমাআ, মুআল্লা ইবনে মানসুর ওয়া গায়রিহিমা ফি মাসাইলিন মুআয়্যানা,
নির্ধারিত নির্দিষ্ট কোনো মাসলার ক্ষেত্রে কোনো একক বর্ণনা, যেমন ইবনে সিমা, মুআল্লা ইবনে মানসুরের কথা বলা হলো। আচ্ছা, এরপরে 3 নম্বর তবকা মাসাইল, হানাফি মাযহাবের মাসাইলের যে 3য় নম্বর তবকা সেটি হলো আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। ফাতাওয়া এবং ওয়াকিআত হলো নিত্য নতুন দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্ত নতুন মাসলা মাসাইলের সম্মুখীন আমরা হয়ে থাকি, যা আগে ছিল না, পরবর্তীতে এই সমস্যাটা এসেছে, সেই সমস্যার সমাধান করতে গিয়ে পরবর্তী উলামা অর্থাৎ মুস্তাহিদুন ফিল মাযহাব, যারা মুস্তাহিদ পর্যায়ের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম পরবর্তীতে যারা এসেছেন, তারা সেই মাসলাগুলিকে ইস্তেমবাদ করেছেন কোরআন সুন্নাহর আলোকে, এবং আসহাবুল মাযহাব রেখে যাওয়া যে মূলনীতি, সেই মূলনীতি অনুসরণ করে তারা সেই ফতোয়াগুলি সংকলন করেছেন, লিখেছেন, সেগুলিকে তারা ইস্তেমবাদ করেছেন, গবেষণা করে বের করেছেন এবং সেই মর্মে কিতাব রচনা করে গেছেন। এইগুলিকে বলা হয় 3 নম্বর যে তবকা, আল ফাতওয়া এবং ওয়াকিয়াত বলা হয় এগুলিকে। মাসাইল ইস্তামবাত আল মুস্তাহিদুন আল মুতাআখিরুন, মুতাআখির উলামায়ে কেরাম যে মাসলাগুলিকে ইস্তেমবাদ করেছেন, লাম্মা সুইলু আন যালিক, যখন তাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে, ওয়ালা মাজিদু ফিহা রিওয়ায়াতান আন আহলিল মাযহাব আল মুতাকাদ্দিমিন, তো তাদের প্রশ্ন করলে তারা তখন মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম থেকে এই ব্যাপারে কোনো বক্তব্য পাননি, কারণ বিষয়টি নতুন। আর এই কাজগুলি করেছেন আহমদ সাহাব আবু ইউসুফ ও মুহাম্মদ আসহাব ও সাবিমা। এই কাজগুলি কারা করেছেন? আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যারা শাগরেদ ছিল তারা করেছেন, অথবা তাদের শাগরেদদের যারা শাগরেদ ছিল তারা করেছেন। হালুম মাজ্জারান, এইভাবে এই পর্যায়ক্রমে চলে আসছে। এখনো যারা উলামায়ে কেরাম আছেন হানাফি মাযহাবের, তাদের সিলসিলা খুঁজতে গেলে, আপনার আমার সিলসিলা খুঁজলে এই পর্যায়ক্রমে যেতে 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 আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত চলে যাবে। মানে আমি আমাদের উস্তাদদের কাছ থেকে ইফতা পড়েছি, আপনারা যেরকম আমাদের কাছে পড়ছেন, আমাদের উস্তাদ যারা আছেন তারা তাদের উস্তাদের কাছে, তারা তাদের উস্তাদের কাছে, ঠিক হাদিসের সিলসিলার মতোই এখানেও সনদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে কি আমাদের হানাফি মাযহাবে সে পর্যন্ত পৌঁছে যাবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোথা থেকে শিখেছেন? সাহাবী তাবেঈন থেকে শিখেছেন। সাহাবী তাবেঈন কোথা থেকে শিখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছেন। তো ইলম চর্চার যেই পদ্ধতি হালুম্মা জাররান, যেটি এভাবেই চলে আসছে এবং এভাবেই চলতে থাকবে। অহংকাসিরুন, আর এদের সংখ্যা অনেক। মাউদাউ মারিফাতিহিম, এখন হানাফি মাযহাবের উলামায়ে যত মুস্তাহিদ উলামায়ে কেরাম আছেন, ছিলেন, গত হয়েছেন, তাদের জানার স্থান হলো কুতুবুত তাবকাত লিয়া সাহাবিনা ও কুতুবুত তাওয়ারিখ। এজন্য তবকাতুল তবকাতের যে কিতাব সেই কিতাব এবং ইতিহাসের যে কিতাবগুলি সেগুলি ঘাটলে পাওয়া যাবে। এর ভিতরে সবথেকে ঐতিহাসিক কাজটি ঘটিয়েছেন আমাদের বাংলাদেশের এক শায়েখ, আমার উস্তাদ মুফতি হিফজুর রহমান, জামিয়া রহমানিয়ার হেফজ বিভাগের প্রধান শিক্ষক। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। তো হুজুরে একটা ঐতিহাসিক কাহিনী ঘটিয়ে ফেলেছেন, যা এতদিন পর্যন্ত বিরল ছিল, মানুষের কাছে খুব প্রয়োজন ছিল জিনিসটি, কিন্তু কেউ হিম্মত করেননি। তো তিনি বাংলাদেশে বসে এই ফিকির করে এই কাজটি করে ফেলেছেন। এই ছড়ানো ছিটানো হানাফি মাযহাবের যত মুস্তাহিদ ওলামায়ে কেরাম গত হয়েছেন, তাদের জীবনীটা ছড়ানো ছিটানো বিভিন্ন ঐতিহাসিক কিতাবে, তফাতের কিতাবের ভিতরে ছিল। তো তিনি সেগুলিকে এক জায়গায় সংকলন করেছেন, সমন্বয় করেছেন, নাম দিয়েছেন আল বুদুরুল লাআলি। তারপরে আল বুদুরুল আল কাওয়াকিবুল, নাকি যেন আল কাওয়াকিবুল লাআলি না আল বুদুরুল লাআলি, আল বুদুরুল লাআলি, হ্যাঁ আল বুদুরুল লাআলি ফি তাবাকাতি আসহাবিল হানাফিয়া, নাকি মনে হচ্ছে না নামটা, বড় লম্বা নাম। মিশর থেকে যেটি প্রকাশ পেল, এই যে খুব এটা আলোড়ন সৃষ্টি করলো, সেখানে হুজুরে এই বিষয়টি
সবগুলি সেটা উল্লেখ করেছেন। যাদের সম্ভব হয়, বিশেষ করে ইফতা বিভাগের কিতাবের ভিতরে যে সমস্ত কিতাবগুলি আমরা ভবিষ্যতে একত্রিত করব, এই কিতাবটা আমরা সংগ্রহ করে রাখতে পারি। এটা কায়রো থেকে সরাসরি প্রকাশ করেছে, ওই সময় খুব আলোড়ন সৃষ্টি করেছে। তাহলে ফামিন আসহাবি আবি ইউসুফ ও মুহাম্মদ রহিমাল্লাহ মিসলা ইসাম ইবনে ইউসুফ ইবনে রুস্তম। তো এখানে কিছু ব্যক্তির নাম বলা হচ্ছে, যেমন আবু ইউসুফ রহমতুল্লাহ, মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ, যাদের শাগির্দ ছিলেন, যেমন ইসাম ইবনে ইউসুফ ইবনে রুস্তম, তারপরে মোহাম্মদ ইবনে সেমা, আবি সুলাইমান আল জাওজানি, আবি হাফস আল বুখারী, অমিন বাদিহিম ইসলাম মোহাম্মদ ইবনে সালামা, মোহাম্মদ ইবনে মুকাতিল, নাসির ইবনে ইয়াহইয়া, আবি নাসর আল কাসিম ইবনে সালাম। وقد يتفق لهم أن يخالفوا أصحاب المذهب। কখনো কখনো এমন হয়েছে, يتفق মানে কখনো কখনো এমন হয়েছে যে তারা আসহাবুল মাযহাবের থেকে ভিন্ন মত পোষণ করেছেন। এটার পিছনে বিভিন্ন দলিল এবং আসবাব এর কারণে, যেগুলি তাদের কাছে মনে হয়েছে যে এই ফতোয়াটা এমন হওয়া দরকার। তো তারা সেক্ষেত্রে, যেহেতু তারা মুজতাহিদ ছিলেন, আর মুজতাহিদের জন্য এখানে অন্ধ অনুকরণ নয়, তারাও এটাকে দেখবেন, সেই হিসেবে তারা ভিন্ন মত পোষণ করেছে। আউয়ালু কিতাবিন জামিআ ফি ফাতওয়াহুম ফিমা বালাগানা। আর এই সমস্ত ব্যক্তিদের যে সমস্ত কিতাব রচিত হয়েছে এবং এই যে সংকলিত হয়েছে, সেই কিতাবগুলির মধ্যে আমাদের কাছে যে কিতাবের নাম পৌঁছেছে, আমরা যা জানতে পেরেছি, তার নাম হলো কিতাবুন নওয়াজিল। একটি আছে ইল ফাকি আবিল কাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহ, এটি আবুল লাইস রহমতুল্লাহ আলাইহ রচিত কিতাবুন নওয়াজিল। সুম্মা জামাল মাশাইখ বাদাহু কুতুবান উখার, এরপরে পরবর্তী মাশাইখ আরো কিছু কিতাব জমা করেছেন, মাজমুউন নওয়াজিল, যেমন মাজমুউন নওয়াজিল ওয়াকিআত লিন-নাতিফি, আল-ওয়াকিআত লিস-সাদর আশ-শাহীদ। সুম্মা যাকারা আল-মুতাআখিরুন হাযিল মাসাইল মুখতালিতাতান গায়রা মুতামাইয়িজা। এরপরে পরবর্তী উলামায়ে কেরাম এই মাসাইলগুলি একসাথে মিশ্রিত করে বর্ণনা করেছেন, আলাদা করেননি। কামা ফি ফাতওয়া কাজী খান ওয়াল খুলাসা, যেমন কাজী খানের ফতোয়া এবং খুলাসার মধ্যে, ওয়া গায়রিহিমা। মাইয়াজা বাদহুম, আর কেউ কেউ এগুলি আলাদা আলাদা ভাগ ভাগ করে আলোচনা করেছেন। কামা কিতাবিল মুহিত লি রাজিউদ্দিন আস-সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি, ফাইন্নাহু যাকারা আউয়ালান মাসাইল আল-উসুল। তিনি প্রথমে উসুলের মাসলা আলোচনা করেছেন, এরপরে নাওয়াদির, সুম্মা নাওয়াদির, সুম্মাল ফাতোয়া, এরপরে ফতোয়া আলোচনা করেছেন। অনিয়ামা মা ফাআলা, আর তিনি যে কাজটি করেছেন তা কতই না উত্তম কাজ করেছেন। আর আগের ওয়ালারা অনেকেই এগুলি সব মিশিয়ে ফেলেছেন, কোনটা উসুল, কোনটা নাওয়াদির, কোনটা ফাতোয়া, ওয়াকিআত, এগুলির ভিতরে পার্থক্য করা মুশকিল হয়ে যায় আমাদের সাধারণের জন্য। কিন্তু যারা উচ্চ পর্যায়ের আলেম, তাদের কাছে এটা সমস্যা মনে হয় না। আমরা বুঝতে পারি না, আমাদের কাছে তো অত এলেম নাই, আমরা তাদের সাথে ওইভাবে আসহাবুল মাযহাব তাদের সাগরিদিন, তাদের জীবনী, তাদের সবকিছু আমাদের কাছে ওইভাবে স্পষ্ট নয় আর কি, যেহেতু আমাদের সেই পর্যায়ে পড়ালেখা নাই, তার কারণে আমরা গুলিয়ে ফেলতে পারি। কিন্তু যারা সেই উচ্চাঙ্গের আলেম, তারা শুনলেই, তারা এটা পড়লেই বুঝতে পারেন যে এটা কোন মানের, কোন স্তরের ফতোয়া। নুসাখুল মাবসুত, মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যে মাবসুত কিতাবটি, এগুলির অনেকগুলি নুসখা পাওয়া যায় বাজারে। এটা অনেক সময় আমাদের বিভ্রান্তির শিকার হতে হয়। এখানে এই বিষয়টি ক্লিয়ার করা হচ্ছে, স্পষ্ট করা হচ্ছে। আলাম আন্না নুসাখাল মাবসুত আল মারবি আন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মুতাআদ্দিদা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কর্তৃক যে সমস্ত নুসখা বর্ণিত হয়েছে, সেগুলি অনেকগুলি। আমি একটা লিখছি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নুসখা। আগে তো হাতে লিখে, এইভাবে বিভিন্ন জন হাতে হাতে লিখে তারপরে নুসখাগুলি তৈরি হতো। তো অনেকগুলি নুসখা এমন আছে। ওয়াজহারুহা মাবসুত আবি সুলাইমান আল জাওজানি। তো ওনার যেটি নুসখা, এটি হলো সব থেকে বেশি প্রসিদ্ধ। শারহুল মাবসুত জামাআতুম মিনাল মুতাআক্কিরিন শারাহাল মাবসুত, এবং মাবসুত কিতাবটি শরহ করছেন, ব্যাখ্যা করছেন জামাআতুম মিনাল মুতাআক্কিরিন, মুতাআক্কিরিন উলামায়ে কেরামের অনেক ব্যক্তি। মিসলা শাইখুল ইসলাম বাকর আল মারুফ বি
কাওয়াহিদ জাদা, যেমন তিনি কিতাবটিকে ব্যাখ্যা করেছেন ওয়াইসাম্মা আল মাবসুতুল কাবীর, যাকে আল মাবসুতুল কাবীর নাম দিয়েছেন। শামসুল আইম্মা আল উলওয়ানি ওয়া গায়রুহুমা, তারাও লিখেছেন মাবসুতাতুহুম শুরুহুন ফিল হাকিকা, তাদের মাবসুত মূলত ব্যাখ্যা। মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই মাবসুত কিতাবের ব্যাখ্যা, কিন্তু যাকারুহা মুখতালিতাতান বিমাবসুত মুহাম্মদ, তারা একসাথে মিশিয়ে এটাকে আলোচনা করেছে। যেমন ভাবে সুরাহুল জামিউস সগীর, জামিউস সগীরের ব্যাখ্যাকাররাও করেছেন, মিসলা ফাকরুল ইসলাম ও কাজী খান ও গায়রিমা। ফাইকালু যাকারাহু কাজী খান ফিল জামিউস সগীর, এভাবে বলা হয় যে এই বিষয়টি জামিউস সগীরের ভিতরে কাজী খান উল্লেখ করেছেন। আল মুরাদ শারহু, এর দ্বারা উদ্দেশ্য হলো তা ব্যাখ্যা করেছেন। কাজা ফি গায়রিহি ইনতাহা মুলাক্কাসান মিন শারহিল বাইরি আল আশবা ওয়া শারহিল শাইখ ইসমাঈল আন-নাবলসি আলা শারহ। এই কিতাবগুলি থেকে তিনি সংক্ষেপে এই বিষয়গুলি আপনাদের সামনে পেশ করলেন যে আসহাবুল মাযহাব থেকে বর্ণিত যে সমস্ত মাসাইল জাহিরুর রিওয়ায়াত বা মাসাইলুল উসুল, দ্বিতীয় তবকা হলো নাওয়াদির, তৃতীয় তবকার ফতোয়া এবং ওয়াকিয়াত, এই তিনটা তবকা হানাফি মাযহাবের মাসাইলের ক্ষেত্রে, এটা আমাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে হযরত উলামায়ে কেরাম, সময় একটু লেট হয়েছে, তাহলে আমরা আজকে এখানে ইনশাআল্লাহ ক্ষান্ত দিচ্ছি। পরবর্তী উস্তাদ যুক্ত হয়ে যাবেন, সময় হয়ে গেছে। কারোর কোনো বক্তব্য থাকলে আমরা বলতে পারি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, বইয়ের নামটা বলছিলেন, কিতাবের নামটা যদি একটু কাইন্ডলি। ওই তবকাতুল, যে কি বলে, আসহাবুল না, মাযহাব, বুদুরুল হানাফি মাযহাব, বুদুরুল কি যেন একটু বলছিলেন। আল বুদুরুল লাআলি, আল বুদুরুল লাআলি। ওকে, শুকরিয়া, জাযাকাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, লিভ নিলাম আমি। জি আসসালামু বলছিলাম আলাইকুম। জি জি বলেন। আমাদের মোতালার জন্য যদি কয়েকটি ফতোয়ার বা মসলা মশাই ভালো কিতাব বলতেন, যেটি আমাদের জন্য খুব গ্রহণযোগ্য। মানে বিভিন্ন ক্ষেত্রে মানুষ বিভিন্ন মসলা প্রয়োজন করে জানার জন্য, জি, আমরা কোন কোন কিতাব মোতালা করতে পারি বা পড়াশোনা করতে পারি। আহ, আচ্ছা ঠিক আছে। তাহলে নেক্সট টাইম একদিন আমি আরো কিছু কিতাবের কথা আপনাদের বলবো। বাকি বিষয়টা হলো, আপনাদের সামনে এই কিতাবগুলির লিস্ট আসবে। আসবে হলো যে তকি উসমানী সাহেবের যে লেখা উসুলুল ইফতা ওয়া আদাবুহু, কিতাবের শেষে কোন কোন কিতাব থেকে আপনি ফতোয়া দিতে পারবেন, কোন কোন কিতাবের কি বৈশিষ্ট্য, এখানে সংক্ষেপ আকারে কয়েকটি কিতাবের, 15-20টি কিতাবের লিস্ট, আরো বেশি হবে, ওখানে আছে। ওই কিতাবটি যখন পড়বেন সেখানে এই বিষয়টি চলে আসবে, মোতালার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। যদি না আসে তো আমরা তো ওই যে মাঝে মাঝে কাজ দিচ্ছি, বিভিন্ন ক্লাসে আমরা বলবো, বলি একবারে বলা মুশকিল। ফতোয়ার সামনে আমরা যখন তামরিনাত করবো তখন তখন কিছু কিতাবের নাম তো আমরা জানি, ফতোয়া শামী, ফতোয়া আলমগীরি, এগুলি তো আমরা প্রসিদ্ধ। হ্যাঁ, আরো কিছু কিতাব জি, আছে যেগুলি অপ্রসিদ্ধ, সেগুলি সম্পর্কেও আলোচনা হবে, ওখানে পাবেন। নিশ্চয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। وبركاته. الحمد لله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب المشرقين ورب المغربين، والصلاة والسلام على سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين। মার্কাজুল উলুম উত্তরায়ের ইফতা বিভাগের শিক্ষার্থী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত সম্মানিত ওলামায়ে ইকরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা আমাদের তাফসীর ও আয়াতুল আহকামের আল মুহাদারাতুল হাদিয়া ওয়াল 20 এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ।
যে 21তম মুহাদারা, 21তম পর্যালোচনা। তার আগে আমি আপনাদের কাছে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো আমরা গত দর্শে যে কোরআন ব্যাখ্যার প্রস্তুতি বা কোরআন ব্যাখ্যার অনুশীলন যে কিতাব থেকে আমরা পাঠদান করেছি, আপনাদের একটা বাড়ির কাজও দিয়েছি আমি, সেগুলো কি আপনারা করেছেন বা দেখেছেন বা পড়েছেন? কোনো সাউন্ড নাই। আচ্ছা, যেহেতু কোনো সাউন্ড নাই, আমি ধরবো যে আপনারা পড়েছেন। আমরা সেই কিতাব থেকে 2টা দর্শ নিলাম, আর একটা ক্লাস আমরা সেখান থেকে নেব ইনশাআল্লাহ। বাকি দর্শগুলো আমাদের তাফসীর ও আয়াতুল আহকাম থেকে হবে। তা আজকে আমরা যেখান থেকে শুরু করবো, আল মুহাদারাতুল হাদিয়াতুল 20, এখানে আলোচনা আছে আর রিবা জারিমাতুন ইজতিমাইয়াতুন খাতিরা। আর রিবা সুদ, জারিমাতুন ইজতিমাইয়াতুন সুদ একটি সামাজিক অপরাধ, খাতিরা এবং একটি ভয়ঙ্কর অপরাধ। সামাজিক অপরাধ এবং ভয়ঙ্কর অপরাধ। যে সুদ কি? সুদ হলো যে মালের বিনিময়ে মাল আদান প্রদান করার সময়, টাকার বিনিময়ে টাকা আদান প্রদান করার সময় বাড়তি নেওয়া, অল ফজলু রিবা, বাড়তি নেওয়া, এটাকে আমরা সুদ বলি। এই সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات الله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم। এই আয়াতে কারিমাগুলো সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে শুরু করে 281 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, লা ইয়াকুমুনা, তারা দণ্ডায়মান হবে না, দাঁড়াবে না, ইল্লা, তবে হ্যাঁ দাঁড়াবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান কাউকে টাচ করলে, শয়তান কাউকে ধরলে ওই ব্যক্তি যেভাবে মাজনুন হয়ে যায়, ওই ব্যক্তি মৃগী রোগের মতো হয়ে যায়, তাহলে মৃগী রোগী যেমনি ভাবে দণ্ডায়মান হয় বা পাগল হলে মানুষ যেভাবে দণ্ডায়মান হয়, হাসর ময়দানে যারা সুদ খাবে, যারা যারা দুনিয়াতে সুদ খাবে, হাসর ময়দানে তারা এমনি ভাবে দাঁড়াবে। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا,
এটা এই জন্য যে তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে বেচা কিনা ক্রয় বিক্রয় এগুলা তো সুদের মতো। তারা বেচা কিনাকে সুদের মতো কি করে ফেলেছে, মিলিয়ে ফেলেছে। মনে করে যে সুদ যেভাবে সুদের বিনিময়ে টাকা পয়সা বাড়ে, ব্যবসা বিনিময়ে টাকা পয়সা বাড়ে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য নাই, সব এক, অথচ সিস্টেম ভিন্ন। ফাহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। যদিও দেখা যায় বাড়ে, কিন্তু বাড়ার মধ্যে একটা হলো হালাল, একটা হলো হারাম। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, এরপরও এরপরও তার রবের পক্ষ থেকে যখন কি আছে কোনো উপদেশ আসে, ফান্তাহা, এরপর উপদেশ আসার পরে তারা যদি শুধু লেনদেন থেকে নিবৃত্ত হয়, ফালাহু মা সালাফ, তাহলে আগে যা হয়ে গেছে সেটার জন্য আর ধরা হবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, মাউইযা আসার পরেও যে ব্যক্তি আবার সুদী লেনদেনের সাথে জড়িত হয়ে পড়ে, তারা হলে জাহান্নামের অধিবাসী, জাহান্নামে তারা চিরকাল থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করেন আর সাদাকা দান দক্ষিণা এগুলোকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কাফির, প্রত্যেক গুনাহগার পাপিষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয় যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ, আর নামাজ কায়েম করেছে এবং যাকাত প্রদান করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে আজরুন, পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে অংশ অবশিষ্ট রয়েছে সে অংশটাকে তোমরা ত্যাগ করো, পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা এর হতা না করো, ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে তোমরা জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, এরপর যদি তোমাদের কেহ তওবা করে, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তার জন্য রয়েছে সম্পদের মূল পুঁজিটাই। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তোমরাও কারো প্রতি জুলুম করবে না। ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, অন্যদিকে যদি যার সাথে শুধু লেনদেনে জড়িত হয়ে পড়লে সে যদি হয় অভাবগ্রস্ত, সে যদি হয় অসচ্ছল, তাহলে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দাও। ওয়াং তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর তোমরা সাদাকা করো, দান দান সাদাকা করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে যে যা অর্জন করেছে, যা ইনকাম করেছে, যা অর্জন করেছে, তাকে তার প্রত্যেকটি পুরস্কার, প্রত্যেকটা বিনিময় পুঙ্খানুপুঙ্খ রূপে দেওয়া হবে। হুম লা ইউযলামুন, সেখানে সে জুলুমের শিকার হবে না, তার প্রতি জুলুম করা হবে না। এখানে আল্লাহ পাক বলে, যেটা বলেছে সেটা হলো যে সুদী লেনদেন এটা যাতে করে মানুষ না করে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যাতে করে সম্পদকে বৃদ্ধি করে। এখানে বললে তো অনেক কাহিনী বলতে হয়, আমি সংক্ষেপে অনুবাদ করে দিলাম। এরপরে আমরা সাবাবুন নুজুল যাচ্ছি। সাবাবুন নুজুল, এটা কেন আল্লাহ পাক রব্বুল নাযিল করেছেন। কান আল আব্বাস ওয়া খালিদ বিন ওয়ালিদ শারীকাইনি ফিল জাহিলিয়াহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদ
এই দুইজন জাহিলি জামানে ছিলেন শেয়ার ব্যবসায়ী। দুইজনে একে অপরের সাথে শেয়ারে ব্যবসা বাণিজ্য করতেন। ইয়াসলিফানি ফির রিবা ইলা নাসি মিন সাকিফ। তারা সাকিব গোত্রের সাথে কিছু সুদী কারবারে জড়িত ছিলেন। তো সুদী কারবার তাদের চলমান ছিল। ফাজাল ইসলাম, যখন ইসলামের আগমন হলো, ওয়ালাহুমা আমওয়ালুন আযীমাতুন ফির রিবা। ওই সাকিব গোত্রের কাছে তাদের অনেক সম্পদ ছিল, অনেক সুদী সম্পদ ছিল। ফাআনজালাল্লাহু হাযিল আয়া, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, এই আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদের যে অবশিষ্ট অংশ রয়েছে সেটাকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা, জেনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো, ইন্না কুল্লা রিবান মিন রিবাল জাহিলিয়্যাতি মাওদু'। জাহিলি জামানায় যতগুলো সুদ ছিল, প্রত্যেকটা সুদ আজ থেকে স্থগিত, আর কোন সুদ নেওয়া হবে না। ওয়া আউয়ালু রিবান আদাউহু রিবাল আব্বাস। আর সর্বপ্রথম আমি যার সুদকে আমি মওকুফ করে দিচ্ছি, যার সুদকে আমি স্থগিত করে দিচ্ছি, কোন প্রকার সুদ নেই, মূলধনী গ্রহণ করবে, সেটা হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব জাহিলি জামানায় যে সুদী লেনদেন করতেন, আজ থেকে সেই সুদী লেনদেন স্থগিত। শুধু মূল টাকাটাই পাবে, মূল ধনটাই পাবে। অকুল্লু দামিন মিন দামিল জাহিলিয়াতি মাওদু'। আর জাহিলি জামানা সকল প্রকার রক্তপণ সেটাও কি স্থগিত। ওয়া আউয়ালু দামুন আদাউহু দামু রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব। আর সর্বপ্রথম যার রক্তপণ আমি কি করে দিব, স্থগিত করে মাফ করে দিব, তিনি হলেন রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের দম, আব্দুল মুত্তালিবের রক্তপণ। যেহেতু আমি আমার আত্মীয় স্বজনের এই রক্তপণ আমি মওকুফ করে দিচ্ছি, আমি আমার চাচার সকল সুদ মওকুফ করে দিচ্ছি, তার মানে আমি আমার পক্ষ থেকে, আমার নিকটবর্তীর পক্ষ থেকে যেহেতু সকল প্রকার সুদ বন্ধ করে, তাহলে তোমরাও কি সকল প্রকার সুদ বন্ধ করে দাও। তবে লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, কারোর প্রতি জুলুম করা হবে না, মানে মূলধন পাবে, মূলধন কোনো প্রকার স্থগিত হবে না। এখানে এটা আল্লাহ লাতিফাতুস সানিয়া একটু পড়ি আমরা। তাসবিহুল মুরাবিনা বিল মাসরুঈনা الذين يتخبطهم الشيطان فيه لطيفة، وهي أن الله عز وجل أربى في بطونهم ما أكلوا من الربا فأثقلهم فصاروا مخبلين ينهدون ويسقطون، وتلك سيماهم يوم القيامة يعرفون بها। قال سعيد بن زبير تلك علامة آكل الربا يوم القيامة। যা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদী লেনদেন করে, যারা সুদের সাথে জড়িত, এদেরকে আল্লাহ পাক একটা উপমা দিয়েছেন। তাসবিহুল মুরাবিনা, যারা সুদ খায় তাদেরকে আল্লাহ তাআলা উপমা দিয়েছেন কার সাথে, যে আল বিল মাসরুঈনা, আল মাসরুঈনা বিল মাসরুঈনা, মাসরুঈনদের সাথে। মাসরু বলা হয় যারা মৃগরোগে আক্রান্ত হয়, যাদের হাত পা কাঁপতে থাকে, যাদের পা কাঁপতে থাকে, হাত কাঁপতে থাকে, এরা মৃগী রোগে যখন আক্রান্ত হয় তখন এরা পাগল পাগল থাকে, পাগল পাগল থাকে, এদের তখন সেন্স কাজ করে না। আল্লাযী ইয়াতাখাব্বাতুহুমুশ শায়াতান, শয়তান যাদেরকে মাজনুন করে তোলে, শয়তান যাদেরকে পাগল করে তোলে। তো এই শয়তান যাকে পাগল করে তোলে, মৃগী রোগীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খায় তাদেরকে উপমা দিয়েছেন কেন, ফীহি লাতীফ, এখানে সূক্ষ্ম একটি বিষয় আছে। সেটি হলো আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আরবা ফি বুতুনিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খায় তাদের পেটকে আল্লাহ তাআলা বড় করে দেন, বৃদ্ধি করে দেন, মা আকালু মিনার রিবা, তারা যে সুদ খায় এই সুদের কারণে তাদের ফ্যাট বড় করে দেওয়ার কারণে ফাসকালাহুম, তাদের ফ্যাটটা ভারী ভারী হয়ে যায়, তাদের ফ্যাট বড় হয়ে যায়। তাই যারা সুদ খায় তাদের ফ্যাট বড়, এটা হইলো আম কথা। আর ব্যতিক্রম কিছু কথাও আছে।
দেখা যায় শারীরিক ব্যায়াম না করলে, বসে বসে খাইলে, বেশি বেশি ঘুমালে, তখন দেখা যায় ফ্যাট বড় হয়। এটা হলো ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা সুদ খায় তাদের ফ্যাটটা বড় দেখা যায়। ফাসারু মুখবিলিনা ইয়ানহুদুনা ইয়াসকুতুন। ফাসারু মুখবিলিনা, তখন তারা কিসের মতো হয়ে যায়? মুখবিলিন, যারা হতভম্ব, হতভম্ব ব্যক্তির মতো হয়ে যায়। ইয়ানহুদুনা ইয়াসকুতুনা, কেমন হতভম্ব? একবার রাস্তা দিয়ে হাঁটার সময় একবার পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়, আবার ওঠে। তাদের কোনো ওই শারীরিক সক্ষমতা থাকে না। অতিলকা সীমাহুম ইয়াউমাল কিয়ামাতে, এটাই হলো কিয়ামতের ময়দানে তাদের একটা আলামত, যে তারা স্থির হয়ে থাকতে পারবে না। তারা এই একবার উঠবে, আবার পড়ে যাবে। সাধারণত যে সাঁকো দিয়ে যারা হাঁটে নতুন করে, যারা পুরাতন তাদের তো অভ্যাস ভিন্নই, তারা দেখা যায় দৌড়ে চলে যেতে পারে। কিন্তু সাঁকো দিয়ে যারা নতুন করে হাঁটে তারা মনে হয় যে পড়ে পড়ে যাবে ভাব, দুই হাত দিয়ে ধরে, এরপরে মনে হয় যে একবার ডান দিকে পড়ে যায়, আবার বাম দিকে কাত হয়ে যায়, আবার দেখা যায় শীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই যে শয়তান তাদেরকে টাচ করলে যেমনি ভাবে হয় যে জড়সড় হয়ে যায়, ডান দিকে পড়বে, বাম দিকে পড়বে, একটি আতঙ্ক কাজ করে। তো যারা সুদ খায় কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ দণ্ডায়মান হবে, তখন তাদের অবস্থা এমন হবে, তাদের এই অবস্থা দেখে মানুষ বুঝবে এরা দুনিয়াতে সুদ খাইছে। قال সাঈদ ইবনে জুবাইর বলেন, তিলকা আলামাতু আকিলির রিবা ইয়াউমাল কিয়ামাহ, এটা হলো কিয়ামতের ময়দানে যারা সুদ খায় তাদের একটা আলামত, তাদের একটা আলামত, তারা এই অবস্থায় থাকবে। আচ্ছা, আল আহকামু শারঈয়া, এখান থেকে এই আয়াতে কারিমা থেকে কি কি বিধান আমরা পাচ্ছি? আল হুকমুল আউয়াল, প্রথম বিধান, মা হুয়া রিবাল মুহাররাম ফি শারিয়াতিল ইসলামিয়্যা, ইসলামী শরীয়তে কোন প্রকার সুদ হারাম, কোন প্রকার সুদ হারামের অন্তর্ভুক্ত। আমরা তো জানি যে মালের বিনিময়ে মাল, টাকা বিনিময়ে টাকা, যদি দেখা যায় 1% যদি বৃদ্ধি নেয়, বাড়তি নেয়, তাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত হবে। এখন কোন সুদ হারাম, এটা ইসলাম শরীয়ত কোন সুদকে হারাম করেছে, এটা জানার জন্য আমাদের দরকার। আর রিবা আল্লাযী হারামাহুল ইসলাম নাওআনে, ইসলামী শরিয়া যে সুদকে কি করেছে, হারাম ঘোষণা দিয়েছে, এগুলো দুই প্রকার। একটা রিবাল নাসিয়া, একটা রিবাল ফজল। একটা হলো নাসিয়া, একটা হলো ফজল। নাসিয়া কি? আম্মাল আউয়াল, প্রথম হলো রিবাল নাসিয়া, ফাহুয়া আল্লাযী কানা মা'রুফান ফিল জাহিলিয়াতে, এই রিবাল নাসিয়া এটি জাহিলি জামানায় একটি প্রসিদ্ধ বিষয় ছিল। ফাহুয়া আন ইউকরিদাহু কদরা মুআয়্যানান মিনাল মাল ইলা জামানিন মাহদুদ কাশাহরিন আও সানাতিন, মাসালান মা'a ইশতিরাতি জিয়াদাতি ফীহি নাযীরু ইমতিদাদিল আজাল। রিবান নাসিয়া হইল এমন সুদ আইয়া করিদাহু কদরান মুআয়্যানা, কেহ কাউকে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে করজ দিবে, ঋণ দিবে। কি দিবে? ঋণটা দিবে মাল, ইলা জামানিল মাহদুদ, নির্দিষ্ট সময় পর্যন্ত, যে 1 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে তোমাকে এটা পরিশোধ করতে হবে, একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেয়। কাশাহরিন আও সানাতিন, যেমন মাস অথবা বছর। মাসালান, যেমন মা ইশতিরাতি জিয়াদাতি ফি, মা ইশতিরাতি জিয়াদা, শর্ত হলো বৃদ্ধি, কি বৃদ্ধি দিতে হবে, বাড়তে দিতে হবে। ফিহি নাযীরুন ইমতিদাদুল আজাল, এখানে একটি সূক্ষ্ম অবকাশ আছে, কি টাইম বাড়ানোর। টাইম যত বাড়বে, মালও তত বাড়বে, হারও তত বাড়বে। যে 1 বছরে যে টাকাটা লেনদেন করছে, 1 বছরের ভিতরে পরিশোধ করতে পারলে আমাকে 10% দিতে হবে। আর 1 বছর না পারো, 2 বছর লাগে, তাহলে আমাকে 20% দিতে হবে। 2 বছর না পারলে 3 বছর লাগে, তাহলে আমাকে 30% দিতে হবে। এবং সময় যত বাড়ে, তখন ওই সুদের পরিমাণটা তত বাড়ে। قال ابن جرير الطبري رحمه الله تعالى
ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্নার রাজুলা ফিল জাহিলিয়্যাতি ইয়াকুনু লাহু আলার রাজুলি মাল ইলা আজাল। জাহিলি জামানায় মানুষের মধ্যে যে লেনদেন গুলো প্রচলিত ছিল, তার মধ্যে এই একটা লেনদেন যে আর রাজুলু আল মাল ইলা আজাল, একজন ব্যক্তি নির্দিষ্ট সময়ের ভিতরে কি লেনদেন করে। ফাইজা হালাল আজাল, যখন সময়টা অতিক্রান্ত হয়ে যায়, তলাবাহু মিন সাহিবিহি, তখন ব্যক্তির কাছ থেকে মাল তলব করে, ব্যক্তির কাছ থেকে তার সম্পদ তলব করে। যে কথা ছিল 1 বছরের ভিতরে পরিশোধ করবে, 1 বছর যখন একদিন হয়ে গেছে, তখন একদিনের দিন সে গিয়ে তার কাছে গিয়ে মাল চাইলো। ফায়াকুলু আল্লাযী আলাইহি দাইন, তখন যিনি গ্রহীতা তিনি বলতেছেন যে যে যার কাছে ঋণ ছিল, তিনি বলতেছেন আখির আলা দাইনাকে, আলা দাইনাকা, যে তুমি তোমার সাথে আমার সাথে যে লেনদেন ছিল এটাকে আর টাইম বাড়াও। আগে ছিল 1 বছর, এখন 1 বছরকে 1 বছর 6 মাস করো। ওয়াজিদুকা আলা মালিক, আমি তোমাকে বাড়তি মাল দেবো, যে 6 মাস আমার কাছে থাকবে, 6 মাসের বিনিময়ে আমি তোমাকে অতিরিক্ত মাল দেবো। ফায়াফআলানি যালিক, তারা এইভাবে করতো। ফাযালিকা হুয়া রিবা, এটা হইলো এমন সুদ আদাআফা মুদাআফা, যে সুদকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। টাইম যখন বাড়তেছে, দিন দিন তার সুদের হারও বাড়তেছে, সুদের পরিমাণও বাড়তেছে। ফানাহাহুম আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি ইসলামিহিম আনহু, যখন ইসলামের শরীয়ত আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? নিষেধ করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। ওয়া হাযা আন-নাও'উ মিনার রিবা হুয়াল মুস্তামালুল আম ফিল বুনুক ওয়াল মাসারিফিল মালিয়্যা, এই প্রকার সুদটাই বর্তমানে বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন অর্থনৈতিক খাতে, আর্থিক প্রতিষ্ঠানে প্রচলিত আছে। ব্যাংক থেকে যারা বর্তমানে লোন নেয় বা ঋণ নেয়, যারা ব্যাংক থেকে ঋণ নেয়, লোন নেয়, যে ব্যাংক একটা টাইম বেঁধে দেয় 1 বছরের ভিতরে এই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পরিশোধ করবে। যখন এমনিতে তো এরা একটা পার্সেন্টেজ নেই, এরপর আবার বলতেছে কি 1 বছর পরে, যখন 1 বছর 6 মাস, 1 মাস 2 মাস লাগবে, তখন তারা বলতেছে কি যে আমাদেরকে এটা বিনিময়ে বাড়তি সুবিধা দিতে হবে। হাইসিয়া খুদুনা নিসবাতান মুআয়্যানাতান ফিল মিয়াতি, এমনকি তারা তো একটা শতকরা পার্সেন্টেজ গ্রহণ করে, কাখামসাতিন আও 5% অথবা 10% ফিল মিয়া, শতকরা। ওয়ায়াদফাউনা আল আমওয়াল ইলা শারিকাত ওয়াল আফরাদ, একজনের কাছ থেকে গ্রহণ করে আবার আরেকজনের কাছে দিয়ে দেয়, একজন থেকে সুদ নেয় আবার আরেকজনকে সুদ দেয়। এটা হলো বর্তমান জামানায় ব্যাংকিং এর মধ্যে যে সিস্টেম, এই সিস্টেমটাই। আমা সানি রিবাল ফজল, দ্বিতীয়টা রিবাল ফজল, ফাহুয়া আল্লাযী ওয়াদাহাতহু সুন্নাতুন নাবাবিয়্যাল মুতাহহারা, এই প্রকার সুদটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছেন। ফাহুয়া সেটা হলো আইয়াবিআ শাই বিনাযিরিহি মা জিয়াদাতি হাদিল আওয়াদান আলা আখার, এটা এক সম্পদের বিনিময়ে, এক জিনিসের বিনিময়ে আরেক জিনিস কি করা, বিনিময় করা, বদল করা। মেসাল যেমন আইয়াবিয়া কাইলান মিনাল কমহে বিকাইলানি মিন কমহিন আখার, যে 1 কাইলের বিনিময়ে 2 কাইল দেওয়া, 1 কাইল গমের বিনিময়ে 2 কাইল গম দেওয়া। আমার কাছ থেকে নিবে 1 কেজি, দেওয়ার সময় আমাকে দিতে হবে 2 কেজি। আওরাত লাম মিনাল আসালিশ শামি বিরাতলি ওয়া নিসফি মিনাল আসালিল হিজাজি, অথবা শাম থেকে উৎপাদিত 1 রতল বা 1 কেজি মধুর বিনিময়ে যে হেজাজ থেকে উৎপাদিত 1.5 কেজি বা 1.5 লিটার বা 1.5 রতল মধু আমাকে দিতে হবে। এক দেশের পণ্যমান ভালো, আর দেশের পণ্যমান এত ভালো না। তো যে দেশের পণ্যের মান ভালো, সেখান থেকে 1 কেজি নিয়ে যে দেশের পণ্যমান ভালো, তাকে যদি 1.5 কেজি 2 কেজি 3 কেজি দেওয়া হয়, এটা হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের লঙ্ঘন। ওয়াহাকাযা ফি জামিল মাকিলাত ওয়াল মুহসানাত, এমনি ভাবে সকল প্রকার জিনিসের মধ্যে, এখানে শুধু তো মধুর কথা বলা হয়েছে, গমের কথা বলা হয়েছে, মধু গম ছাড়াও আরো যত প্রকার জিনিসকে ওজন করে মাপা হয় এবং পরিমাপ করে মাপা হয়। পরিমাপ হলো যেমন
আমি একটু আসতেছি 2 মিনিটের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ওলামা ইকরাম, আমরা ও যে কথা বলতেছেন সেটা হলো ফিল মাকিলাত আল মাউজুনাত, যে সমস্ত জিনিস ওজন করে দেওয়া হয়, যে সমস্ত জিনিস মেপে দেওয়া হয়। ওজন করা মেপে দেওয়া দুই রকম জিনিস। সেটা হলো আমরা এখানে যাদের বয়স একটু বেশি, মনে হয় 40+ যাদের বয়স, তারা দেখছেন, আবার বিভিন্ন এলাকায় এখনো প্রচলিত আছে, চাল মাপা হয় বিভিন্ন রকম এই বাটি দিয়ে। আমরা ছোটবেলা দেখছি আমাদের মায়েরা, আমাদের দাদি নানিরা একটা খুরা দিয়ে চাল মাপতেন, এই পরিমাণ হলো 1 কেজি। আবার নারিকেলের যে মালা আছে, মালা দিয়েও চাল মাপতেন, এই পরিমাণ ½ কেজি, এই পরিমাণ 1 পোয়া, এভাবে মাপতেন। এই সেটা হলো কাইলের অন্তর্ভুক্ত, মাকিলের অন্তর্ভুক্ত। আর যেগুলো ওজন করে এত গ্রাম সমান হলো 1 কেজি, সেটা হলো মাওজুনাত। তো যেগুলা ওজন করে পাল্লা দিয়ে মাপা হয়, স্কেল দিয়ে মাপা হয় সেগুলো। আর যেগুলো সাধারণত এই খুরা দিয়ে মাপা হয়, বালতি দিয়ে মাপা হয়, যে বালতি এই পরিমাণ হলো 5 কেজি, এই পরিমাণ হলো 10 কেজি, এই পরিমাণ হলো 20 কেজি। তাহলে এই মাকিলাতের ক্ষেত্রে, মাউজুনাতের ক্ষেত্রে যদি কি হয়, বেশ কম করে
তাহলে সেটা কিসের অন্তর্ভুক্ত? রিবাল ফজলের অন্তর্ভুক্ত। গতকালকে আমরা আমাদের এলমি মুবাহাসা একটা বিষয় আমরা আলোচনা করেছি, এমন এটার মধ্যে প্রায় যে একজন ব্যক্তি জমির বিনিময়ে জমিন বদল করতে চায়। আমরা জানি আজ থেকে 20-30 বছর আগে রাস্তার পাশে যে সমস্ত জমি ছিল এগুলোর কোনো ভ্যালু ছিল না। রাস্তার পাশে জমি মানুষ কিনতো না। কেন কিনতো না? রাস্তার পাশে জমিন কিনলে এই জমিন থেকে মাটি নিয়ে ওই আবার রাস্তা ভরাট করা হবে, জমিনে ফসল হবে না, এটা খিল পড়ে থাকবে, কোনো ভাবে ফসল হবে না। তাহলে এই জমিনটা হলো ভ্যালুলেস জমিন। কিন্তু কালের আবর্তনে, সময়ের বিবর্তনে এখন জমি, রাস্তার পাশের জমিনটা হলো স্বর্ণের মতো। পিছনের জমির যত দাম, রাস্তার পাশের জমির দাম তার চেয়ে বেশি। এখন যার রাস্তা থেকে যার জমির দূরত্ব হলো এই মনে করেন হয়তো 100 মিটার দূরে, আরো জমিন হলো রাস্তার পাশেই। এখন যার জমিন 100 মিটার দূরে, তিনি যার জমিন রাস্তার পাশে তার সাথে একটু বদল করতে চান যে আপনি আমার 1 ডিসিম জমি নিয়ে আমাকে এখান থেকে 1 ডিসিম দেন, এখান থেকে আমাকে 1 ডিসিম দেন। এখন রাস্তার পাশের জমির যেহেতু দাম বেশি আর ভিতরের জমির দাম যেহেতু কম, সাধারণত রাস্তার পাশের জমির মালিক যিনি, তিনি দিতে চাইবেন না। তিনি দিতে চাইবেন না যে এটা যে আমার মূল্যবান জমি, রাস্তার পাশের জমিন, এটা বিনিময়ে আমি তোমার পিছন থেকে 1 ডিসিম 1 শতাংশ নেব না। তাহলে কি করতে হবে? আমাদের তো জমিন নেওয়া দরকার। এখন পিছনের যার জমিন, তিনি যদি বলেন, রাস্তার পাশের জমির মালিককে যদি বলেন আপনি আমার জমিনের 2 শতাংশ, 2 ডিসিম নেন আপনি, এরপর রাস্তার পাশে আমাকে 1 শতাংশ দেন, আমার থেকে নেবেন 2 শতাংশ আর আমি আপনার কাছ থেকে নেব 1 শতাংশ। এটা জায়েজ কিনা? আমাদের এক হুজুর বলছেন অবশ্যই জায়েজ আছে। কেউ বলছে কেন জায়েজ হবে? বলছে যেহেতু রাস্তার পাশের জমির দাম বেশি আর ওটা জমির দাম কম, এই এই দৃষ্টিকোণ থেকে অদল বদল বেশ কম করা যাবে। বলছেন না যে এখানে আজ দেখেন এখানে যে হেজাজি, শামি মধু আর হেজাজি মধু, শাম দেশের মধুর মূল্য বেশি, আমাদের দেশে যে বিভাগ সুন্দরবনের মধুর মূল্য বেশি। এরপরে যে মধুটা সরাসরি গাছ থেকে পেড়ে আনা হয়েছে, গাছ থেকে এই মাত্রা সংগ্রহ করেছে, এই মধুর দাম যতটুকু বেশি, চাষের মধুর দাম তত বেশি না। এখন এই যে শাম দেশের এক রতল আসাল, এক রতল মধু হেজাজ দেশের দেড় রতল মধুর সমান। এখন যদি বলে ঠিক আছে আপনি আমার কাছ থেকে 1 লিটার নেন, আপনি আমাকে 1.5 লিটার দেন, তাহলে এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্পষ্ট ঘোষণা করেছেন কোনটা, সেটা হারানো আসতেছে, সে অনুযায়ী হবে না। আর কায়দা ফিকহি কি? ইযা তাহাদাল জিনসান হারুমা জিয়াদা ওয়ান নাসা, যখন জেন্স হবে একই, দুইটাই একই জেন্স, জমি বিনিময়ে জমিন, তাহলে হারুমা জিয়াদা ওয়ান নাসা, তখন এই জমিনটা বাড়তি নেওয়া এটা হারাম, আর নাসা এবং বাকিতে নেওয়া হারাম। বাকি দেওয়া যাবে না, নগদ নগদ হতে হবে, এবং বাড়তি নেওয়া যাবে না। ওয়াইদা তালাফাল জিনসান, কিন্তু যখন জেন্স ভিন্ন হবে, হাল্লাত তাফাদুল দুনান নাসা, তখন যে বাকিতে নয় বাড়তি নেওয়া তখন হালাল হবে। জেন্স যখন ভিন্ন হবে, গমের বিনিময়ে গম নয়, গমের বিনিময়ে এই মধু, যদি জেন্স ভিন্ন তাহলে বাড়তি নেওয়া কি জায়েজ আছে। এখন ওই যে জমিনের কথা বলতেছি, যে রাস্তার পাশে জমিনের মূল্য বেশি আর ভিতরের জমিনের মূল্য কম, কেউ যদি বদল করতে চায়, যেমনি ভাবে মনে করি পিছনে যিনি মালিক, তিনি বাড়ি থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা নাই, সামনে আপনার রাস্তা আছে, আপনার জমিন আছে। এখন আপনার সাথে যদি কম্প্রোমাইজ করতে হয়, তাহলে আপনি বলবেন হয়তো যেহেতু তোমার জমির পিছনে এটার দাম কম, তাহলে তুমি আমাকে 1.5 ডিসিম দাও,
আর আমার এখান থেকে আধা ডিসিম নাও, কতর জন্য? জায়েজ হবে না। তো জায়েজ কোনটা হবে? জেন্সকে পাল্টাইতে হবে। সেটা হলো, এই জমিন এখানে যদি 1.5 ডিসিম হয়, 1.5 ডিসিমের দাম যত হবে মূল্য নির্ধারণ করবো। 1.5 ডিসিমের দাম যদি আমি ধরি, 1.5 ডিসিম হবে 2 লক্ষ টাকা। আর রাস্তার পাশে যার জমিন, তিনি যদি বলেন যে আমার এখানে জমি যা আছে, আমি এখানে শতাংশ 5 লক্ষ টাকা করে বিক্রি করবো, 5 লক্ষ টাকা। এখন আপনার দরকার আধা শতাংশ, আধা শতাংশে 2.5 লক্ষ টাকা হয়। তাহলে এখন যদি জাস্ট ভিন্ন হয়ে গেছে, এবার বেশ কম নেওয়া যাবে, টাকা পয়সা বেশি কম নেওয়া যাবে আপনাদের পরস্পরের সমঝোতার ভিত্তিতে। কিন্তু যে আপনি আমাকে 1.5 ডিসিম দিবেন, আমার কাছ থেকে আধা ডিসিম নেবেন, এটা জায়েজ হবে না। মূল্য নির্ধারণ করে মূল্য যখন কবজ করা হবে, কবজ করার পরে এবার জায়েজ হবে। যেহেতু এখানে সবাই তালাফাল জেনসান, যখন জেন্স ভিন্ন হবে, একটা হলো জমিন, একটা হলো টাকা, জেন্স ভিন্ন, হাল্লা তাফাদুল, তখন এই তাফাদুল জায়েজ আছে, তাফাদুল বৈধ। অতাওদীহান লিহাদিল কায়দা ফিকহিয়া, এই ফিকহি মাসালায় আর একটা জিনিস স্পষ্ট করতে হবে, সেটা হলো ইযা আরাদনা মুবাদালাতা আইনিন বিআইনিন কাযাইতিন বিযাইতিন, যখন আমরা কোনো আইনের বিনিময়ে আইনকে মোবাদালা করার ইচ্ছা করব, যেমন তেলের বিনিময়ে তেল, গমের বিনিময়ে গম, আও কমহিন আও কমহা আও কমহিন বেকমহিন, গমের বিনিময়ে গম, সালের বিনিময়ে সাল, ডালের বিনিময়ে ডাল, আও আইনাবিন বেআইনাবিন, আঙ্গুরের বিনিময়ে আঙ্গুর, আও তামারিন বেতামারিন, খেজুরের বিনিময়ে খেজুর। যে হারুমাতে জিয়াদাহ মুতলাকান, স্বাভাবিকভাবে বাড়তি নেওয়া হারাম। যে আপনি আমার কাছ থেকে ভালো মানের যে 2,000 টাকা দামের খেজুর আমার কাছ থেকে নেবেন 1 কেজি, আর আমাকে আপনি নিম্নমানের খেজুর দিবেন 5 কেজি, তাহলে যেহেতু জিন্স এক, নামও এক, জিন্স এক, এই বাড়তি নেওয়াটা হারাম হবে। ওয়ালা তুতাবারুল জাওদা ওয়ার রিদাআ হুনা, এখানে ভালো মন্দ কোনো বিচার করা হবে না। একটা দাম বেশি, একটা দাম কম, এটা বিচার করা হবে না। বিচার করা হবে জিন্স এক কিনা। ওয়াইদা ইখতালাফাতিল আজনাস, কিন্তু যখন জিন্সটা হবে ভিন্ন ভিন্ন, কাকামহিন বিশাইরিন, যেমন জবের বিনিময়ে গম, আও জাইতিন বেতামারিন, অথবা খেজুরের বিনিময়ে তেল, মাসালান, উদাহরণস্বরূপ জাদাতি জিয়াদা, তখন এ অতিরিক্ত নেওয়া জায়েজ। ফিহে বিশারতিল কবজ, তবে শর্ত হলো কবজ করতে হবে, আপনি নিজের মালিকানা নিয়ে যেতে হবে। লামা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লামা রাওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح مثلا بمثل يدا بيد نغد نغد فمن زاد باستزاد فقد ربا, যদি কেহ বৃদ্ধি নেয় বা বৃদ্ধি চায়, বাড়তি নেয় বাড়তি চায়, ফাকাদ রিবা, তাহলে ফাকাদ আরবা, তাহলে সে সুদী লেনদেন করলো। দেখেন, ফেদ্দার বিনিময়ে ফেদ্দা, জাহাবের বিনিময়ে জাহাব, বুরের বিনিময়ে বুর, শাইরের বিনিময়ে শাইর, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপের বিনিময়ে রূপ, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, সব একই জিনিস। মাসালান বিমাসালিন, লেনদেন হবে সমান সমান, ইয়াদান বিয়াদিন, লেনদেন হবে নগদ নগদ। যদি কেউ এর থেকে বেশি নেয় বা বেশি চায়, তাহলে সে সুদী লেনদেন করলো। আল আখিযু ওয়াল মুতি ফিহি সাওয়া, এখানে গ্রহীতা দাতা সব সমান। গ্রহীতা যতটুকু গুনাহ হবে এবং দাতার ততটুকু গুনাহ হবে। ওয়াফি হাদিসিন আখার, অন্য একটা হাদিসে এসেছে, ফাইযা ইখতালাফাত হাযিল আসনাফ ফাবিউ কাইফা শিতুম ইয়াদান বিয়াদিন আও মাকবুজান ওয়া হালান, যখন এই সমস্ত জিনিসের এই সমস্ত প্রকারগুলো ভিন্ন ভিন্ন হবে, তখন তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে নগদ নগদ লেনদেন করতে পারো। আল হুকমু সানি, ফাতুল হুকুম শেষ। هل يباح الربا القليل وما المراد من قوله تعالى لا تأكلوا الربا ضعفا مضاعفا, এখানে একটা প্রশ্ন, আল্লাহ পাক বলেছেন যে চক্রবৃদ্ধি সুদ খেও না,
সুদের সুদ খেও না, টাইম বাড়ানোর পরে আর এটা সুদ দিতে হবে এরকম সুদ তোমরা খেও না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সুদ না খাওয়ার জন্য যখন বলেছেন, তাহলে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে অল্প সুদ নেওয়া যাবে কিনা, যেখানে 5%, 10% সবাই নেয়, সেখানে কোনো ব্যক্তি যদি 1% নেয় তাহলে 1% বৈধ হবে কিনা। ইয়াযাবু বা'দু দুআফাইল ঈমান, কিছু কিছু দুর্বল চিত্তের ইমানদার মানুষ তারা ওইদিকে গিয়েছে, মিন মুসলিমি হাদাল মিসর, বর্তমান জামানার কিছু কিছু মুসলমান তারা এদিকে গিয়েছেন যে ইলা আন্না রিবাল মুহাররাম ইন্নামা হুয়া রিবাল ফাহিশ, যে রিবাটা হারাম, যে সুদ হারাম, সেটা হলো একেবারে চক্রবৃদ্ধি হারে সুদ বেশি করে নেওয়া, আল্লাযী তাকুনুন নিসবাতু ফীহি মুরতাফিআ, যেখানে পার্সেন্টেজ দিন দিন বাড়ে, ওয়া ইয়াকসুদু মিনহু ইস্তিগলাল হাজাতুন নাস, আর এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষ সময় ফেলে, সময় বেশি ফেলে তারা তাদের প্রয়োজন কি ভালো করে মেটাতে পারবে। আমার রিবাল কলিল, আর অল্প অল্প সুদ, লা তাতাজাওয়াজু নিসবাতু ইসনাইনি ওয়া সালাসাতুন বিল মিয়াতে, যে এটা যখন 2 বা 3% বেশি অতিক্রম করবে না, ফাইন্নাহু গায়রা মুহাররাম, তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। এটা কিছু কিছু দুর্বল চিত্তের মানুষ মনে করেন। আমার রিবাল কলিল লা তাতাজাওয়াজু নিসবাতু ইসনাইনি ওয়া সালাসাতা মিনাল ফিল মিয়া ওয়া ইয়াহতাজুনা আলা দাওয়াহুমুল বাতিলা, তারা তাদের এই মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে দলিল খোঁজে সেই দলিলটা হলো বাতিল। দলিলটা কি? বিআন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইন্নামা হাররামা রিবা ইযা কানা ফাহিশাতান, আল্লাহ তাআলা ওই সুদকে হারাম করেছেন যে সুদ বেশি পরিমাণে হবে। হাইযু ক্বালা তাবারাকা ওয়া তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন, লা তাকুলু রিবা দুআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, বেশি পরিমাণে সুদ খেও না। তাহলে আল্লাহ তাআলা যেহেতু বেশি পরিমাণে সুদ খেতে নিষেধ করেছেন, তখন দুর্বল চিত্তে ইমানদার যারা, তাদের প্রশ্ন হলো, তাহলে তো মনে হয় যে কম পরিমাণ সুদ খেলে, অল্প পরিমাণ সুদই লেনদেন করলে এটাতে কোনো নিষেধাজ্ঞা নেই। ফান্নাহিয়ু ইন্নামা জাআ মাশরুতান ওয়া মুকাইয়াদান, কেননা নাহিদ যেটা সেটা হলো কোনো যদি শর্ত থাকে, কোনো কয়েদ থাকে, বেহাদাল কয়েদ ফাহুয়া কাউনুহু মুদাআফান আযাফান কাসীরা, সেটা হলো দিন দিন সুদের পরিমাণ বাড়বে, সময় যত বাড়বে টাকা পরিমাণ তত বাড়বে। ফায়দা লাম ইয়াকুন কাযালিক, কিন্তু যখন এই শর্তটা পাওয়া যাবে না যে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না, এটা যখন কেউ শর্ত না করবে, তাহলে কানান নিসবাতু ফীহি ইয়াসীরা, যদি সুদের পরিমাণ হয় অল্প, ফালা ওয়াজহা লিতাহরিমিহি, তাহলে হারাম হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এটা হলো কারো কারো প্রশ্ন আর কি, যদি 1%, 2% খাওয়া হয় সুদ, বা হাজারে যদি 1 টাকা খাওয়া হয়, 2 টাকা খাওয়া হয়, মনে হয় যে এটা হারাম হবে না। ওয়াল জবাবু আলা যালিকা নাকুল, এর জবাব আমরা বলবো, আওয়ালান ইন্না কাওলাহু তাআলা আযআফান মুদাআফা, আল্লাহ তাআলা যে আযআফান মুদাআফা বলছেন, চক্রবৃদ্ধি হার বলছেন, লাইসা কাইদান ওয়ালা শারতান, এটা তো কয়দ নয়, এটা শর্তও নয়। ওয়াইন্নামা হুয়া লিবায়ানিল ওয়াকি আল্লাযী কানা তাআমুলু আলাইহি আইয়ামাল জাহিলিয়্যাহ, এটা হলো জাহিলি জামানায় মানুষ যে লেনদেন করত, চক্রবৃদ্ধি আর সুদ খেত, তার একটা প্রকার, একটা অবস্থা বর্ণনা করা হয়েছে। কামা ইয়াত্তাদিহু মিন সাবাবিন নুজুল, যেমন আমরা সাধারণত দেখলাম, ওয়ালিত তাসনিই আলাইহিম, এবং এর প্রতি নিরুৎসাহিত করা হয়েছে। বেয়ান্না ফি হাযিহিল মুআমালা, কেননা এই প্রকার মুআমালা, এই প্রকার লেনদেন, এই প্রকার কাজ কারবার, জুলমান সারিখান, যে মারাত্মক জুলুম, ভয়াবহ জুলুম, ওয়া উদওয়ানান মুবায়্যানান, এবং স্পষ্ট বাড়াবাড়ি, স্পষ্ট সীমা লঙ্ঘন। তাহলে জাহিলি জামানায় এই যে চক্রবৃদ্ধি হারে সুদ খেত, এটার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিন্দা করেছেন, তাসনি করেছেন, এবং এই প্রকার লেনদেনকে জুলমান সারিখান, যে কি বলে অতি জুলুম, ভয়াবহ জুলুম, মারাত্মক জুলুম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন চিত্রায়িত করেছেন। ওয়া উদওয়ানান মুবায়্যানান, এবং স্পষ্ট সীমা লঙ্ঘন বা বাড়াবাড়ি বলে কি করেছে, চিত্রায়িত করেছেন। হাইসু কানু ইয়াখুযুনা রিবা মুদাআফান আযাফান কাসীরা, এমনকি তারা সুদের পরিমাণ
খুব বেশি পরিমাণে নিত, ওই যে সেই সময় বেশি পরিমাণ সুদ নিত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেশি পরিমাণ সুদ নেওয়াকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে যেখানে বেশি পরিমাণ সুদ নেওয়া নিষিদ্ধ, সেখানে কবতা নেওয়া নিষিদ্ধ। কিভাবে? সানিয়া দ্বিতীয়ত, ইন্নাল মুসলিমিনা ক্বাদ আজমাউ আলা তাহরিমি রিবা কলিলিহি ওয়া কাসীরিহি। উম্মতের উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে সুদ কম হোক বেশি হোক সর্বাবস্থায় হারাম। ফাহাদাল কওল ইউতাবারু খুরুজান আলাল ইজমা। এই ব্যাপারটি, এই কথাটি ইউতাবারু খুরুজান আলাল ইজমা, যে ইজমা হয়েছে এই কথা। ফাহাদা কওল ইউতাবারু, এই কথাটি গ্রহণযোগ্য হবে খুরুজান আলাল ইজমা, যে এজমায়ের ভিত্তিতে, এজমায়ের ভিত্তিতে গ্রহণযোগ্য, মানে সুদ কম খাওয়া যাবে না, বেশি খাওয়া যাবে না, কোন প্রকার সুদই খাওয়া যাবে না। কামা লা ইয়াখলু আলা জাহলি বিউসুল শরিয়াতিল গরা। ইসলামী শরীয়তের সৌন্দর্য যারা অনুধাবন করতে পারে না, তারা কি মনে করে? ফাইন্না কলিলার রিবা ইয়াদউ ইলা কাসীরা। কামা লা ইয়াখলু আন জাহালিন বিউসুল শরিয়াতিল গরা। ইসলামী শরীয়তের মৌলিক কি বলে মৌলিক নিয়ম নীতি থেকে যারা খালি নয়, তারা অজ্ঞ নয়, তারা মনে করে ফাইন্না কলিলার রিবা ইয়াদউ ইলা কাসীরা, অল্প সংখ্যক সুদ এটা বেশি সংখ্যক সুদের দিকে ধাবিত করে। যারা জুয়া খেলেন, যারা জুয়া খেলে, একবার যখন 10 টাকা দিয়া 10 টাকা পায়, 20 টাকা দিয়া 10 টাকা পায়, 20 টাকা দিয়ে আরো যদি 30 টাকা পায়, তখন এটা কি করে আস্তে আস্তে এদের টাকার পরিমাণ বাড়িয়ে ফেলে। মজা যখন পাইতেছে টাকার পরিমাণ বাড়ায়। তো সুদটাও হলো এমন, যখন কেউ অল্প পরিমাণ খেয়ে যখন স্বাদ পাবে, এটা তাদেরকে বেশি পরিমাণ সুদের দিকে নিয়ে যাবে। ফাল ইসলামু হিনা ইউহারিমু শাই ইউহারিমুহু কুল্লিয়ান। ইসলামী শরীয়ত যখন কোনটাকে নিষিদ্ধ করে, ওটা সম্পূর্ণটাকে নিষিদ্ধ করে। আখযান বিকাইদাতি সাদ্দু যারাই, সাদ্দু যারাইয়ের আলোকে আমরা যারা উসুলুল ইফতা ওয়া আদাব নামক কিতাব পড়ছি, সেখানে আমরা পড়ছি সাদ্দু যারাই কাকে বলে। সাদ্দু যারাই হইলো মূলত জিনিসটা প্রাথমিকভাবে নিষেধ না হলেও, কিন্তু দেখা যায় এটা যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে ভয়ঙ্কর রূপে ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে, যে সুস হয়ে ঢুকবে, ফাল হয়ে বের হবে, এমন কুড়াল হয়ে বের হবে। তাহলে লিআন্নাহু লাউ আবাহাল কলিল মিনহু লাজাররা যালিকা ইলাল কাসির মিনহু। কেননা যদি অল্প সংখ্যক সুদের বৈধতা দেওয়া হয়, তাহলে এই অল্প সংখ্যক সুদটাই একসময় বেশি সংখ্যক সুদের দিকে মানুষকে নিয়ে যাবে। আর রিবা কাল খামরি ফিল হুরমাতে, আর রিবা বা সুদ হলো হুরমত দিক থেকে মদের মতো। ফাহাল ইয়াকুল মুসলিমুন আকিলিন, সুতরাং কোন জ্ঞান সম্পন্ন মুসলমান কি বলবে ইন্নাল কলিল মিনাল খামরি হালাল, যে অল্প পরিমাণ মদ, অল্প পরিমাণ 1% মদ এটা হারাম, এটা হালাল, এটা কোনো জ্ঞানবান মুসলমান বলবে না। তাহলে অল্প পরিমাণ মদ যেহেতু হারাম, তাহলে অল্প পরিমাণ শুধু হারাম। নাকুলু লিহাউলাইল জাহালাতি মিন আনসাফিল মুতাআল্লিমিন। স্বল্প জ্ঞানের অধিকারী কিছু জাহেল এরা বলে, তাদেরকে আমরা বলবো, যারা বলে যে আজাফা মুজাফা এই প্রকার সুদ খাওয়া যাবে যাবে না, কিন্তু অল্প পরিমাণ সুদ খাওয়া যাবে, আমরা এই পরিমাণ স্বল্প জ্ঞানের জাহেলদেরকে, মূর্খদেরকে বলবো, আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে বলছে যে তোমরা কি যে কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এমন হবে। ফালিমাযা তাহতাজুনা বিহাযিল আয়া, এই আয়াত দ্বারা কিভাবে তারা দলিল গ্রহণ করবে যে আলা দাওয়াকুমুল বাতিলা, তারা যে বাতিল একটা দাবি করতেছে অল্প পরিমাণ সুদ খাওয়া যাবে, এই আয়াত দ্বারা তারা কিভাবে দলিল গ্রহণ করে। ওয়ালা তাকরাউনা কাওলাহু তাআলা, তোমরা কি আল্লাহ তাআলার আয়াতটি ফলো না, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। তাহলে এখানে তো আল্লাহ তাআলা অল্প হোক বেশি হোক কোনো কথাটাই বলেন না। সুদ হারাম করেছেন, এখানে আল্লাহ তাআলা বলেন না যে বেশি পরিমাণ সুদ হারাম, অল্প পরিমাণ সুদ জায়েজ, এটা আল্লাহ তাআলা বলেন নাই।
যেহেতু বলেন নাই, কোনো শর্ত নাই, কোনো কয়েদ নাই, তাহলে সুদ হারামি, অল্প হোক বেশি হোক। ফাকাউলু তাআলা, আর আল্লাহ তাআলা আরো মানে ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদের যে অংশ রয়েছে এটা ছেড়ে দাও। ফাকাউলু তাআলা ইমহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবি সাদাকাত, হাল ফি হাযিল আয়াত মা ইউকাইয়িদু রিবা বিল কলিল বিল কাসীর আম আল লফজ মুতলাক। এই যে তিনটা আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবি সাদাকাত, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কয়েদ করেছেন যে অল্প পরিমাণ খাওয়া যাবে, বেশি পরিমাণ খাওয়া যাবে না, নাকি সাধারণ শব্দ বলেছেন যে হারাম? وكذلك قوله صلى الله عليه وسلم في حديث جابر رضي الله تعالى عنه: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, আকালার রিবা, সুদ যে খায়, অমুকিলাহু, সুদ যে খাওয়ায়, অকাতিবাহু, সুদের যে লেখক, অশাহিদাইহি, সুদের যে সাক্ষী, এদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। অকালাহুম সাওয়া, আল্লাহ রাসূল বলেছেন সবাই সমান। যে সুদ খায় সে তার যতটুকু গুনাহ, যে সুদ দেয় তার ততটুকু গুনাহ, যে সাক্ষী তার ততটুকু গুনাহ, যে সুপারিশ করে তার ততটুকু গুনাহ হবে। ওয়াসাদাকাল্লাহু হাইসু ইয়াকুল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই বলেছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আফিম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন আর তিনি সাদাকাকে বৃদ্ধি করে দেন, আর আল্লাহ তাআলা প্রত্যেক নাশকর বান্দা যারা, কাফির যারা এবং পাপী তাদেরকে পছন্দ করেন না। আচ্ছা, এখানে দেখেন আমরা বর্তমান জামানা দেখি কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে কোন কোন কর্মচারী, কোন কোন কর্মকর্তা সুদ গ্রহণ করে ব্যাংকের কাছ থেকে, তার বস, যে বসের সুপারিশের আলোকে, এবং অন্যান্য এমপ্লয় যারা, কর্মকর্তা কর্মচারী যারা, তাদের এই প্রস্তাবের আলোকে। তাহলে যে সুদ দেয় ব্যাংক কর্তৃপক্ষ, সরকার, তার তো গুনাহ হয়, যে সুদ নেয় তারও গুনাহ হয়, এবং যে সুদ সুদ নেয় হলো ব্যাংক এবং সুদ দেয় হলো ঋণ গ্রহীতা। এরপরে যিনি সুপারিশ করেন, যিনি সাক্ষী দেন, সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, কেউ ছাড় পাবে না। সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের এই হলো আল মুহাদারাতুল হাদিয়া ওয়াল 20 21তম পার্টের মোটামুটি আলোচনা। তো আজকে আলোচনা এতটুকুই। ইনশাআল্লাহ আমরা এর পরবর্তীতে যাব, আপনারা দেখিয়ে আসবেন আল মুহাদারাতুর রাবিয়াতু ওয়াল 20, এখান থেকে তাআদ্দুদু জাওজাত ওয়া হিকমাতুহু ফিল ইসলাম, ইসলামের শরীয়তের মধ্যে একাধিক বিবাহ এবং এর রহস্য কি, হিকমত কি, এই ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তা আজকে পাঠের আলোকে, দর্শের আলোকে কারো কোনো যদি প্রশ্ন থাকে, প্রশ্নটা রাখতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বলছিলাম যে রাস্তার কাছে যা জমি কম দাম, এই বেশি দাম, এবং যার দুরুস্তারে মাঝে যার জমির কম দাম, দাম নেই, এবার সে যদি এমনটা করে যে টাকা অনুপাতে করে, যে তোমার জমিটা তুমি কত দিয়ে বিক্রি করবে আমার কাছে, বলে আমি 4 লাখ টাকা দিয়ে বিক্রি করবো, অল্প জমি। আর ও বলছে ঠিক আছে, আমার এই 10 কাঠা জমি আমি 4 লাখ টাকা দিয়ে দেবো, এরকম টাকার ইঙ্গিত করছে, কিন্তু জমি আদল বদল হচ্ছে না। এখানে আহ টাকার বিনিময়ে আমি যে বলছি যে টাকা যেটা লেনদেন, সেটাকে আলাদাভাবে ধরবেন। জমির বিনিময়ে জমিন এই হিসাব করবেন না। কথা বুঝতে পারছি? জমির বিনিময়ে জমিন বেশ কম নিতেছি সেই হিসাব করবেন না। আপনারা আলাদা মূল্য নির্ধারণ করে যদি আপনারা কি করেন, লেনদেন করেন, সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই। জি, জি। যে আমরা টাকা এমনি হিসাব করে যে আমার জমির দাম কত হচ্ছে, সে অনুপাতে আমার জমিটাই নেব, হয়তো নগদ নেই কাছে টাকা,
আর দ্বিতীয়ত কি এর হিকমাত বা যে ওস্তাদ কি যে একজন রাস্তার কাছে জমি জমি দাম বেশি, একজনের ভিতরে দাম কম, বা যে মধুটা দামি মধু, এবং যে মধুটার দাম কম দামি বা খেলো, এটা যে একই জিনিসের টোটাল নেওয়াই যাবে না। মানে দাম কম বেশি হওয়ার পরেও যদি একটু বলতেন অবশ্যই এর হিকমত বা কিছু আছে। এ তো মানে আর সাধারণ মানুষ তো নেবেই না, এই যেমন অধিকাংশ হয়, অধিকাংশ যেগুলো ঘটছে, তারা রাস্তার কাছে কাছে জমি 1 কাঠা দিচ্ছে আর ভিতরে অনেক দিচ্ছে, এরকম পরিবর্তন হচ্ছে। কিছু কিছু আলেম পর্যন্ত এই মশলা মানতেও চায় না বা এমন ঘটছে, তাদেরকে হিকমাত বা কিভাবে বলা যাবে? আসলে এখানে আমরা তো আমরা বেশিরভাগ তো ক্ষেত্রে যেটা দেখি সেটা হলো আমাদের ওয়াজগুলো, আমাদের আলোচনা, আমাদের এলিমটা অনেক সময় কিতাবের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা এটাকে বাস্তবের মধ্যে প্রয়োগ করতেছি না। দেখেন, এই যে বলছেন যে জমির বিনিময়ে জমিন বেশ কম লেনদেন করে, রাস্তার পাশের জমিন আমার ভিতরের জমিন লেনদেন করে, অনেক আলেমও করে। আহ, এখানে চট্টগ্রামে কেউ আছেন কিনা? চট্টগ্রামের কেউ আছেন? আমি কথা বলতে পারছি চট্টগ্রাম জেলার কেউ আছেন কিনা এখানে, চট্টগ্রাম জেলার? নাই? আচ্ছা, না থাকলে বলি, থাকলে বলা যাবে। এই যে সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এটা তো আমরা সাধারণ মানুষ যারা, তাদেরকে আমরা নিন্দার চোখে দেখি, যারা সে সিগারেট খায়, বিড়ি খায়। কিন্তু আমি চট্টগ্রামে কয়েক বছর ছিলাম, আমি দেখলাম সেখানে কিছু কিছু আলেম ওলামা সিগারেট খাওয়াটাকে একটা মানে মামুলি বিষয় মনে করে। আমি কয়েকজন মুহাদ্দিসকেও দেখেছি যে তারা সিগারেট খায়। এখন তারা সিগারেট খায় বলে সেটা তো জায়েজের কাতারে চলে আসবে না। আমরা অনেক দেখা যায় ওয়াজের ময়দানে দেখি অনেক আলোচক ওয়াজের সাথে সাথে একেবারে কাদের মাইকও ফানা চাইবে তার এমন চিৎকার শুনে, কিন্তু দেখা যায় তিনি ফজর নামাজ পড়েন না, তিনি রাতের বেলা এশার নামাজ পড়েন না। দূর থেকে সফর করে আসলেন, আসিয়া দেখা যায় তিনি মঞ্চে উঠে গেলেন, আবার চলে গেলেন। এশার নামাজ কই পড়লেন, আবার দেখা যায় সারা রাত্রে ঘুমান, সকাল আবার আরেকদিকে দৌড় দেন, আবার দেখা যায় মাহফিল একটা পর আরেকটা করেন। আমি এমন অনেক ওয়াইজিনকে জানি, চিনি, যে তারা ফজর নামাজ পড়েন না, তারা এশার নামাজ কেউ পড়েন না, কেউ পড়লে জামাতে নয়। এখন তাই বলে অমুক আলেমে যদি ঈশান নামাজ না পড়ে, ফজর নামাজ না পড়ে, তাই বলে তো ফজর নামাজ না পড়া এটা জায়েজ হবে না। এই জন্য বলছি যে আমরা অনেকেই আমাদের এলেমটাকে কিতাবের মধ্যে সীমিত রাখি, অথবা পাবলিকের জন্য আমি কি করি, ডেলিভারি করি, কিন্তু নিজের জন্য না। তো এখানে দেখেন আমরা একটা জিনিস পড়ছি আজকে পড়াতে। আচ্ছা ভাই, আর একটা উত্তর দিয়ে দিচ্ছি। এই তো এখানে আছে, লা তু'তাবারু, গ্রহণযোগ্য হবে না, আল জাওদাতু আর রাদা, ভালো মন্দ কোনো গ্রহণযোগ্য হবে না। মানে আপনি বললেন যে আমার জমির দাম বেশি, আপনার জমির দাম কম, আপনি আমাকে এই 2% দেন, আমি আপনাকে 1 শতাংশ দিচ্ছি। তাহলে এই যে ভালো মন্দ, যেহেতু সামনের জমির দাম ভালো, আবার পিছনের জমির দাম কম, একদিনেও কত হইলো? আমি যদি খেজুর বিনিময়ে খেজুর ধরি, আজোয়া খেজুর, এটার দাম হলো বেশি, এটা 1 কেজি দাম যদি 2,000 টাকা হয়, আবার দেখা যায় 500 টাকা দামের খেজুর আছে, সেখানে আমি যে আপনাকে 4 কেজি দিয়ে দিই, দেখা যায় দাম সমান, কিন্তু জেন্স একই রকম হওয়ার কারণে, ভালো মন্দের কারণে বাড়তি কমতি হয়েছে। কিন্তু এই বাড়তি কমতি গ্রহণযোগ্য হবে না কেন? ওই যে এখানে আরেকটা কথা বলছি, সেটা হলো সাদ্দু জারায়। আপনি যদি একটাকে সুযোগ দিয়ে দেন যে ভালো বিনিময়ে মন্দ, মন্দের বিনিময়ে ভালো, বেশ কম করা জায়েজ হবে, তা দেখা যায় এটা সাদ্দু জারায় ও অনেক ক্ষেত্রে। তখন মানুষ ভালো মন্দ জাস্টিফাই করবে কিভাবে? আমি যদি বলি, একসময় দেখা যায় এই যে ধানি জমিন যেগুলো, সেগুলোকে মানুষ ভালো বলতো, সেগুলোকে মানুষ উত্তম বলতো। এখন রাস্তার পাশের জমিকে মানুষ উত্তম বলে, ভালো মনে করে। তাহলে এই ভালো মন্দ এটা স্থান কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন হয়ে যায়, অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন হয়ে যায়।
তো এখন আপনি বলবেন আপনার জমিনটা ভালো, আপনার জমিন ধানের জমিন, আমি বলবো আমার রাস্তার পাশের জমিনটা ভালো, আমার এটা হলো কি একেবারে মহাসড়কের পাশে অবস্থিত, এখান থেকে বের হতে কোনো আর হাঁটতে হবে না, এখান থেকে বের হইলেই গাড়ি পাওয়া যাবে। তারা আপনি বলছেন আপনারটা ভালো, আমি বলছি আপনারটা ভালো, ভালো মন্দ কিভাবে মূল্যায়ন করবেন? এতে কি হয় যে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য বলছি এখানে ভালো মন্দ কোনো গ্রহণযোগ্য হবে না, এখানে গ্রহণযোগ্য হবে যেটা জেন্স, গ্রহণযোগ্য হবে যেটা ইখতিলাফুল আজনাস, সেটা গ্রহণযোগ্য হবে। মূলত বিশৃঙ্খলা এড়ানোর সুবিধার্থে, ফিতনা ফাসাদ থেকে দূরে রাখার সুবিধার্থে মূলত এই জিনিসটা আরম্ভ করা হয়েছে। আর মনে হয় কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আপনাদেরকে একটা কাজ দিচ্ছি আমি। আগামী দর্শের আগে আপনার তাআদ্দুদু জাওজাত ওয়া হিকমাতু ফিল ইসলাম, এখান থেকে আমরা আলোচনা করব। এখানে আমরা সারণুজুর আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং এই হিকমাতুত তাফসীর আল আহকামুত শারঈয়্যা, এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।